আমরা এখন প্রত্যেকটা একটা একটা স্টেপ নিয়ে আলোচনা করব। আমরা গত অধ্যায়ে যেটা বলেছিলাম যে ব্যাকবোন অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওর ব্যাকবোনের মধ্যে প্রথম যে অংশটা সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং। তো এখন আমরা আর্টিকেল রাইটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর্টিকেল রাইটিং, তো দেখুন, আর্টিকেল রাইট করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা দরকার এক নম্বরে সেটা হচ্ছে টপিক সিলেকশন। টপিক সিলেকশন। 2 নম্বর হচ্ছে আর্টিকেল কালেকশন। 3 নম্বর হচ্ছে আর্টিকেল রিরাইট অথবা স্পিন। আর 4 নম্বর হচ্ছে লিঙ্ক বিল্ডিং। এখন দেখুন, আমরা আর্টিকেল লেখার জন্য আমরা টপিক সিলেকশন করব। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলি যে আমরা আর্টিকেল কেন লিখব। আমি গত এর আগের অধ্যায়ে একটু দেখিয়েছিলাম, আমি আবার বলছি যে বিষয়টা। আমরা আর্টিকেল কেন লিখব? মনে করুন আমরা এইখানে আমরা আমরা গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট করব। আমাদের টয়োটা কোম্পানি কাজ দিল যে ফুয়েল মানে কম ইউজ হয় অথবা কম তেলে চলে এমন গাড়ি ওরা বাজারজাত করবে। তো আমাদেরকে ওই গাড়ির জন্য প্রচার করতে হবে। তো আমি প্রথমে যে জিনিসটা করব, এখন দেখুন, আমি যদি এইভাবে কাজটা করি যে আমি কোনো একটা ব্লগ সাইটে গেলাম, সে ব্লগ সাইটে আমি একটা পোস্ট লিখলাম, মানে সাপোজ এরকম একটা পোস্ট লিখলাম, লিখে কি বললাম যে টয়টা গাড়ি সম্পর্কে লিখলাম। আচ্ছা, মনে করুন আমি কোনো কিছু লিখলাম না, আমি শুধুমাত্র লিঙ্কটা প্রচার করলাম। মানে আমি শুধুমাত্র কি করলাম যে এখানে জাস্ট একটা লিঙ্ক আমি প্রচার করলাম। এই যে এখানে যে লিঙ্কটা দেখা যাচ্ছে, মানে আমি উপরে কোনো কিছু না লিখে আমি জাস্ট এই লিঙ্কটা প্রচার করলাম। এখন আপনারাই বলুন, আমি যদি কোনো কিছু না লিখে শুধু লিঙ্কটা প্রচার করি, তাহলে মানুষ কি এই লিঙ্কে ক্লিক করবে? কখনোই না। কারণ টিভিতে যদি কোনো অ্যাড, কোনো প্রোগ্রাম না দেখিয়ে শুধু অ্যাড দিত, তাহলে আমরা কি সেই প্রোগ্রাম দেখতাম? আমরা কি সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম? আমরা প্রোগ্রাম ছাড়া শুধু অ্যাড আমরা কখনোই দেখবো না। তো এই দেখেন, এই লিঙ্কে ক্লিক করানোর জন্য সে আগে অনেক কিছু লিখেছে এবং লেখার পরে সে এই নিচের লিঙ্কটা দিয়েছে। তো আমরা কি করব, আমাদেরকে কিছু একটা লিখতে হবে। এখন আমরা যদি উপরে কিছু লিখি, যে আমরা গাড়ি সম্পর্কে লিখি যে টয়োটা কোম্পানির কার খুব ভালো কার, কম তেলে চলে, অনেক লং লাস্টিং করে, যে এরকম কোনো কথা যদি আমরা লিখি গাড়ির সম্পর্কে, গাড়ির এই মানে গুণাগুণ বর্ণনা করে কোনো কিছু যদি আমরা লিখি, তাহলেও মানুষ আগ্রহী হবে না। কারণ মানে আমার লেখা পড়েই যদি মানুষ বুঝে ফেলে যে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট অথবা এটা কোম্পানির কোনো একটা প্রচার, তাহলে কোম্পানি এই লেখাটা মানে পড়ার আগ্রহ থাকবে না। আচ্ছা, এখন আমাদেরকে কিভাবে লিখতে হবে? আমাদেরকে একটু ছদ্মবেশে এই লেখাটা লিখতে হবে। হ্যাঁ, ছদ্মবেশটা কেমন, যে আমরা এখানে বলবো যে আচ্ছা, প্রথমে আমাদেরকে মানে আমরা যদি এখানে গাড়ির মানে আমরা যদি এখানে কোনো বিষয় লিখি যে যেটা মানে সরাসরি গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট না, অথবা সরাসরি গাড়ির কোনো বিষয় মানে ওই কোম্পানির কোনো কথা বলা থাকবে না, কোম্পানি সম্পর্কে কোনো বিষয়ই বলা থাকবে না, তাহলে মানুষ শুরুতেই বুঝতে পারবে না যে এটা একটা অ্যাড। আচ্ছা, তাহলে আমরা সেইভাবে লেখার জন্য এখন আমাদেরকে ওই গাড়ি সম্পর্কে কোনো কিছুই লেখা যাবে না, আমাদেরকে সম্পূর্ণ ভিন্ন একটা টপিকস নিয়ে কি আমাদেরকে লিখতে হবে। কোন টপিকস নিয়ে আমরা লিখবো? যে যারা গাড়ির বায়ার, যারা গাড়ি কিনবে, ক্রেতা, ওই গাড়ির ক্রেতাদের যে বিষয়ে আগ্রহ আছে, সে আগ্রহ মানে সেই ধরনের একটা বিষয় নিয়ে আমাকে প্রথমে লিখতে হবে।
তো আমাদেরকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে টপিক সিলেকশন। এখন টপিক সিলেকশনের সময় আমরা যে বিষয়টি মাথায় মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমার কাস্টমার কারা এবং তাদের কোন ধরনের ইনফরমেশন দরকার। তো আমার বায়ার হচ্ছে টয়টা, এবং টয়টা কোম্পানি সেল করবে ফুয়েল সেভ করে এমন কার। তাহলে আমার কাস্টমার হচ্ছে মধ্যবিত্ত। আচ্ছা, এখন তারা যখন কোনো গাড়ি কিনবে, তারা গাড়ি কেনার আগে আমার কাস্টমাররা কোন ধরনের বিষয় পড়তে পারে? ধরুন গাড়ি রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, ট্রাফিক রুলসগুলো কি কি, তারপরে গাড়ির কিভাবে মেনটেনেন্স করতে হয়, তারপর এই গাড়ির কোনো প্রবলেম হলে সেটা কিভাবে ঠিক করতে হয়, এই ধরনের টুকটাক বিষয়গুলো তারা কি পড়তে পারে। তো ধরুন আমরা করছি যে ফুয়েল সেভ করার যে টিপসগুলো, মানে গাড়িতে কিভাবে ফুয়েল সেভ করবে। তো দেখুন এখন আমরা কি করব, তাহলে আমি টপিক সিলেকশন করলাম কি, যে ফুয়েল সেভিং টিপস। আমি এই টপিকটা কেন সিলেক্ট করলাম, কারণ আমি যদি ফুয়েল সেভিং টিপস লিখি তাহলে আমার এই গাড়ি এই বিষয়টা খুব আগ্রহ নিয়ে পড়বে যারা গাড়ি কেনার কথা চিন্তা করছে তারা, এবং কারা, মধ্যবিত্ত কাস্টমাররা। কারণ তেলের কথা চিন্তা করো মধ্যবিত্ত কাস্টমার, উচ্চবিত্তরা চিন্তা করো না। তাহলে আমার টার্গেট হচ্ছে মধ্যবিত্ত কাস্টমার, এবং যা তাদেরকে মানে টার্গেট করে কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা। তাহলে আমি মধ্যবিত্তকে টার্গেট করলাম, এবং তাদেরকে টার্গেট করে যখন আমি কিছু লিখবো যে ফুয়েল সেভিং কার, তাহলে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো যে এই টপিকটা তাদেরকে অ্যাট্রাক্ট করবে কিনা। হ্যাঁ, এই টপিকটা তাদেরকে অ্যাট্রাক্ট করবে, এবং যারা নতুন গাড়ি কেনার কথা চিন্তা করছে তাদের এই বিষয়টি তাদের কাজে লাগবে, যে ফুয়েল কস্ট কীভাবে কমানো যায়। কারণ আমরা দেখি যে অনেক সময় মানে কম তেলে মানে অধিক মাইলেজ কীভাবে যাবে। তো সেই জন্য আমি যেটা বলেছিলাম যে আমরা একটা লেখা, আমরা আর্টিকেলটা আমরা কালেকশন করেছি। তো আমরা আচ্ছা, তাহলে টপিক সিলেকশন, তাহলে টপিক সিলেকশনের সময় আপনি যে বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে ইউর টপিক মাস্ট বি রেলেভেন্ট। আমি বিষয়টি আলোচনা করছি। Your topic must be relevant with product and targeted customers. মানে আমি যে প্রোডাক্ট সেল করছি সেই প্রোডাক্টের সাথে রেলেভেন্ট হতে হবে। যেমন আমি সেল করছি ফুয়েল সেভিং কার, তাহলে আমার টপিকটাও ফুয়েল সেভিং কার নিয়েই। তাহলে আমি যদি ফুয়েল সেভিং কার নিয়ে লিখি সেটা রেলেভেন্ট, আমি যদি ট্রাফিক রুলস নিয়ে লিখি সেটাও রেলেভেন্ট, আমি যদি গাড়ির রেজিস্ট্রেশন প্রসিডিউর নিয়ে লিখি সেটাও রেলেভেন্ট। মানে এই সবগুলোই কি আমি গাড়ি সম্পর্কিত, মানে গাড়ি বিষয়ে, গাড়ির রেজিস্ট্রেশন কীভাবে করবে, গাড়ির ট্রাফিক রুলস কি, ফুয়েল কীভাবে সেভ করবে, এই সব কিছুই রেলেভেন্ট। ওকে, তাহলে আমার যে প্রোডাক্ট, মানে আমার বায়ারের যে প্রোডাক্ট, আমার কোম্পানির যে প্রোডাক্ট, এই কোম্পানির প্রোডাক্টের সাথে আমার আর্টিকেলের টপিকটা হতে হবে, টপিকটা ম্যাচ করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে আমার কাস্টমারকে টার্গেট করে রেলেভেন্ট উইথ প্রোডাক্ট অ্যান্ড কাস্টমার, মানে আমার কাস্টমার সেই ধরনের আমার যে আর্টিকেলটা পড়বে এবং তাদের কাজে লাগবে, এই এমন ইনফরমেশন থাকতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আর্টিকেল কালেকশন। তো আর্টিকেল কালেকশনের জন্য আমরা যেখান থেকে আর্টিকেল আমরা কালেকশন করতে পারবো, প্রথমত হচ্ছে আর্টিকেল বেস, www.articlesbase.com। তারপর হচ্ছে এজাইন আর্টিকেলস, এখানে সবগুলোর আগে www আছে, আমি দিচ্ছি না। এজাইন আর্টিকেলস, www.azainarticles.com। আরেকটা হচ্ছে উইকিপিডিয়া, www.wikipedia.org। wikipedia.org।
তারপর হচ্ছে সরাসরি গুগল সার্চ। দেখুন আমরা প্রথমে articleBase.com আমি সাইটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। www.articlesbase.com, ajanarticles.com। দেখুন আমরা যদি প্রথমে সার্চ করি, articlesbase.com এই সাইটটা। আমরা এখানে জাস্ট ফুয়েল সেভিং, FUEL, ফুয়েল অথবা কার ফুয়েল সেভিং টিপস এটা লিখে আমরা সার্চ করলেই আমরা কয়েক হাজার আর্টিকেল আমরা পেয়ে যাব এই সম্পর্কিত। এই যে দেখুন আমরা কয়েক হাজার আর্টিকেল আমরা পেয়ে গেলাম। এই যে 1 2 3 4 অনেকগুলো পেজে আছে। এই একটা আর্টিকেল, এই একটা আর্টিকেল, এই যে কার ফুয়েল সেভিং টিপস, হাউ টু সেভ অন ফুয়েল কস্ট, কার ফুয়েল সেভিং টিপস, বেস্ট কার ফুয়েল সেভিং টিপস, অনেকগুলা আমাদের আর্টিকেল চলে আসছে। তো আমরা যদি এখানে ক্লিক করি আমরা পুরো আর্টিকেলটা দেখব। তো দেখতে পাচ্ছেন আমরা আর্টিকেল বেস থেকে আমরা খুব সহজেই আমরা আর্টিকেল কালেক্ট করতে পারি। এই যে আর্টিকেলটা, এই যে এরপর হচ্ছে অ্যাজাইন আর্টিকেলস। এই যে আমাদের 2 নম্বরে যেটা অ্যাজাইন, সরি এটা এ হবে না, এটা ই হবে, অ্যাজাইন, EZINE, azinearticles.com। www.azinearticles.com। এখানেও আপনি কার ফুয়েল সেভিং টিপস লিখে যদি আপনি সার্চ দেন তাহলে চলে আসবে। তারপর হচ্ছে উইকিপিডিয়া, www.wikipedia.org। এখানেও যদি আপনি লিখে সার্চ করেন তাহলেও আপনি ফুয়েল সেভিং কারের অনেক কিছু এখানে পাবেন। জাস্ট এখানে লিখে সার্চ করলেই হবে। উইকিপিডিয়া, দেখুন এখানে অনেকগুলো চলে আসছে। জাস্ট এই যে এখানে ক্লিক করলে আপনি এই যে ফুয়েল সেভিং ডিভাইস, ফুয়েল সেভিং কার, এই যে এখানে ক্লিক করে অনেকগুলো লেখা এখানে চলে আসছে। তো এছাড়াও আপনি সরাসরি গুগলে সার্চ করেও আপনি খুঁজে নিতে পারেন, যেমন google.com। যাই হোক আপনারা এটা পারবেন সরাসরি গুগলে সার্চ করেও, যে কার ফুয়েল সেভিং টিপস এটা লিখলেই লিখে সার্চ করলে অনেকগুলো সাইট চলে আসবে। তবে সরাসরি গুগলে লিখে ইনফরমেশন সার্চ করা একটু কষ্টসাধ্য, কারণ সরাসরি গুগলে লিখে যদি আমরা সার্চ করি তাহলে ম্যাক্সিমাম টাইমে ওয়েবসাইটের নামগুলো চলে আসে। তো সেখান থেকে ইনফরমেশন ব্রাউজ করা একটু কষ্টসাধ্য। তার চেয়ে যে বিভিন্ন আর্টিকেল সাইট, ব্লগ সাইট, ফোরাম সাইট, উইকিপিডিয়া, তাছাড়া অন্যান্য এনসাইক্লোপিডিয়া, যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, আরও অনেক সাইট আছে। তাছাড়া যে গুগল স্কলার্স, আমরা এগুলা অন্য সাইটে দেখেছি। যে মেইন যে বেসিক ইন্টারনেট অংশে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি ইনফরমেশন সার্চ করবেন। তো দেখুন আমরা এখান থেকে খুব সহজে আমরা ইনফরমেশন সার্চ করতে পারি। তো সাপোজ আপনি এই জিনিসটা আপনি নেবেন। আচ্ছা, যে বিষয়টা বলছিলাম যে আপনি যে টপিকটা সিলেক্ট করেছেন আপনি ফুয়েল সেভিং কার নিয়ে লিখবেন। এখন ফুয়েল সেভিং কার নিয়ে যদি আপনি নিজ থেকে লেখাকে সম্ভব? কারণ নিজ থেকে যদি এভাবে লিখতে যান আপনাকে ওই বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে। তো আমরা যা করব, আমরা আর্টিকেলগুলো কালেক্ট করব। আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন সাইট থেকে আমরা এই ধরনের আর্টিকেল আমরা কালেক্ট করব। সাপোজ আমি এই আর্টিকেলটা আমি কালেক্ট করলাম। এই যেখানে 1 2 3 4,
আমি কালেক্ট করলাম। কালেক্ট করার পরে আমি এমএস ওয়ার্ডে যাব। আমি এমএস ওয়ার্ডে গিয়ে এটা পেস্ট করলাম। তাহলে আমার কালেক্ট করা লেখাগুলো এমএস ওয়ার্ডে চলে আসলো। এখন আমি আগাছাগুলো পরিষ্কার করব। আগাছাটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা আগাছা পরিষ্কার করলাম। আচ্ছা, তো এখন দেখুন, এই যে আর্টিকেলটা আমি নিলাম, এখন তাহলে আমরা এভাবে আর্টিকেল কালেকশন করতে পারবো। ওকে, আমরা 2 নম্বরটাও আমরা আলোচনা করেছি। আমরা আর্টিকেল টপিক সিলেকশন করলাম এবং আমরা আর্টিকেল কালেকশন করলাম। আমরা এভাবে নির্দিষ্ট টপিক সিলেক্ট করতে পারবো এবং সেই টপিক অনুযায়ী আমরা আর্টিকেল কালেকশন করতে পারবো। আচ্ছা, এখন আমরা আর্টিকেল রিরাইট করব অথবা স্পিন করব। এখন দেখুন, আমরা যে আর্টিকেলটা কালেক্ট করলাম, এই আর্টিকেলটা কালেক্ট করার ক্ষেত্রে আমাদের দুইটা ভুল ছিল। প্রথমত, আচ্ছা, আমাদের প্রথম যে এই আর্টিকেলটা, এটা হচ্ছে অন্যের লেখা। এখন অন্যের লেখা আমি কালেকশন করলাম। এখন এটা যদি আমি নিজের বলে চালিয়ে দিই, এখন আমি যদি এটা নিজের বলে চালিয়ে দিই, তাহলে এটা বিষয়টা ফেয়ার না। এবং আমি যদি এই লেখাটা অনেক অনেক জায়গায় যদি পোস্ট করি, মানে একই জায়গায় যদি পোস্ট করি, মনে করেন বায়ার আমাকে 100টা সাইট দিল, আমি 100টা সাইটেই একই লেখা আমি পোস্ট করলাম। এখন একই লেখা বিভিন্ন জায়গায় বারবার পোস্ট করা, সেটাও একটা অফেন্স। সাপোজ আমি একটা লেখা লিখলাম, আমি সেটা প্রথম আলোতে পাঠালাম, যুগান্তরও পাঠালাম, আজারিতেও পাঠালাম। তো একটা লেখা যদি আমি অনেক অনেক জায়গায় পাঠাই, তাহলে সেটা অবশ্যই অফেন্স। তাহলে এখানে আমরা যদি এই সেম আর্টিকেলটা নিয়ে কাজ করি, তাহলে এখানে দুইটা অফেন্স হবে। প্রথমত, এই যে আর্টিকেলটা আমরা অন্য জায়গা থেকে কপি করেছি, এটা আমাদের নিজেদের আর্টিকেল না এবং নিজেদের বলে চালাবো, এটা একটা অপরাধ। আর সেকেন্ড যে অফেন্সটা, সেটা হচ্ছে আমরা একই আর্টিকেল দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা পোস্ট করব। তো আমরা যদি এইভাবে এই কাজটা করি, তাহলে গুগল মাইন্ড করবে এবং গুগল আমাদেরকে পেজ র্যাঙ্ক ইনক্রিজ করার বদলে পেজ র্যাঙ্ক ডিক্রিজ করে দিবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা যেটা করব, আমরা এই আর্টিকেলটা যেটা কালেকশন করলাম, এটাকে আমরা চেঞ্জ করে দেব। আমরা এই টপিকগুলোকে চেঞ্জ করে দেব। এখন চেঞ্জ করে দেওয়ার জন্য আপনি জাস্ট যেটা করবেন, যেখানে সিনোনিমগুলো চেঞ্জ করে দিবেন, আপনি বিভিন্ন ওয়ার্ড চেঞ্জ করে দিবেন, অথবা এটাকে পুরোটাকে নতুন করে লিখবেন। এটাকে বলা হয় আর্টিকেল রিরাইট। এখন এই একটা আর্টিকেল রিরাইট করা, এটা তো অনেক বড় একটা কাজ। যাই হোক, যত বড় কাজে হোক, আপনাকে বায়ার পার আওয়ার পে করবে। এতে করে আমাদের টেনশনের কিছু নেই। একটা আর্টিকেল লিখতে যদি আমাদের 1 ঘন্টা সময় লাগে, এবং সেই 1 ঘন্টার জন্য বায়ার আমাকে $2 অথবা $3 করে পে করবে। তো আমরা আর্টিকেল লিখবো এবং আর্টিকেল লিখে আমরা আর্টিকেল রিরাইট করে আমরা সেই আর্টিকেল দিয়ে আমরা কাজ করব। তো যাই হোক, আমাদের মূল এসইওর কাজে বায়ার আমাদেরকে আর্টিকেল রিরাইট করতে বলবে না, কারণ এগুলোর জন্য আলাদা আলাদা ক্যাটাগরির কাজ আছে। তো বায়ার আমাকে যেটা বলবে যে আর্টিকেল কি করা, স্পিন করানোর জন্য অথবা আর্টিকেল রিরাইট করানোর জন্য সফটওয়্যার দিয়ে। এখন আমরা নিজের হাতে যদি কাজটা করতে যাই, এটা অনেক বড় কাজ। আর তাছাড়া এটা এসইও এক্সপার্টদের কাজ না, এটা যারা আর্টিকেল রাইটার, যারা ক্রিয়েটিভ রাইটার, তাদের কাজ। তো আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে আমরা সফটওয়্যার দিয়ে আমরা আর্টিকেল রিরাইট করাবো। মানে একটা মানুষ রিরাইট করালে যেরকম হয়,
ঠিক সফটওয়্যার দিয়েও আর্টিকেল রিরাইট করালেও সেরকম হয়, মানে হিউম্যান রিডেবল হয়। তো সেরকম ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন সফটওয়্যার আমাদের লাগবে। তো এরকম সফটওয়্যার আমরা কোথায় পাবো? এক মিনিট, তাহলে আমরা আর্টিকেল স্পিন করব। আর্টিকেল স্পিন আমরা দুইভাবে করতে পারি। আশা করি এখানে যে তিনটা টপিক আপনারা বুঝতে পারছেন যে আমরা আর্টিকেল স্পিন কেন করব, হোয়াই, আমরা আর্টিকেল স্পিন কেন করব, তারপর আমরা আর্টিকেল স্পিন আমরা কিভাবে করব। প্রথমত ম্যানুয়ালি করতে পারি, আরেকভাবে করতে পারি কি উইথ সফটওয়্যার দিয়ে। উইথ সফটওয়্যার দিয়ে অথবা সরাসরি মানে ওয়েব বেস সার্ভিস উইথ সফটওয়্যার প্লাস আদার্স, মানে অন্য অন্যভাবে আমরা করতে পারি। এখন দেখুন, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আর্টিকেল স্পিন কেন করাতে হবে অথবা আর্টিকেল কেন রিরাইট করাতে হবে। তো আর্টিকেল রিরাইটের আরেকটা নাম হচ্ছে স্পিন। স্পিন করা এবং রিরাইট করা একই জিনিস, তবে নর্মালি যখন মানুষ নিজের হাতে লেখে তখন সেটাকে বলে রিরাইট, মানে প্রচলিত যেটা ইউজ করে, প্রচলিত শব্দ। মানুষ যখন নিজের হাতে লেখে সেটাকে বলে রিরাইট, আর মানুষ যখন সফটওয়্যার দিয়ে রিরাইট করায় সেটাকে বলে স্পিন। ঠিক স্পিন বলার মতো স্পিন, মানে আর্টিকেলকে ঘুরিয়ে ঘুরিয়ে লেখা, মানে মূল ভাব ঠিক রেখে আর্টিকেলকে বিভিন্ন ভাবে লেখা, বিভিন্ন ফরম্যাটে লেখা। আচ্ছা, এখন আমরা সফটওয়্যার দিয়ে আর্টিকেল স্পিন করব। তো সফটওয়্যার দিয়ে স্পিন করার আগে আমরা সরাসরি একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে গেলে আমরা মানে সরাসরি ওই ওয়েবসাইট থেকে আর্টিকেল স্পিন করা যায়। সেই ওয়েবসাইটটা হচ্ছে www.freearticlespinner.com। আমি লিখছি, আপনারা লিখে নিতে পারেন। www.freearticlespinner.com। এখানে প্রথম আপনাকে জয়েন করতে হবে, অথবা যদি আপনি লগ ইন করেন। আমার আগে অ্যাকাউন্ট করা আছে। দেখুন এই ফরম্যাট, ঠিক এই ফরম্যাটে জাস্ট আপনি আর্টিকেলটা ছেড়ে দিলেই দেখুন এটা ইউজ করা খুবই সহজ। আমি জাস্ট আর্টিকেলটা এখান থেকে আমি কপি করে নেব। আমি জাস্ট আর্টিকেলটা কপি করে নেব, কপি করে নিয়ে আমি জাস্ট এই ওয়েবসাইটে ছেড়ে দিলেই কন্ট্রোল ভি, দেখুন আর্টিকেলটা এখানে চলে আসছে। এখন আমি এটাকে স্পিন করাবো। তো স্পিন করানোর জন্য যে রিরাইট আর্টিকেল নাও, ওকে, রিরাইট আর্টিকেল নাও, এখানে ক্লিক করলে সেটা রিরাইটিং হয়ে যাবে। ঠিক আছে, রিরাইটিং হচ্ছে। এই যে রিরাইট কমপ্লিট, 273টা ওয়ার্ড। রাইট ক্লিক অন এনি ওয়ার্ড ফর দ্য সাজেশন। রিরাইট কমপ্লিট, আমাদের রিরাইট হয়ে গেল। এখন জাস্ট আপনি এখান থেকে কপি করে নিয়ে,
আপনি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন, তাহলে এটা আর কেউ বলতে পারবে না যে এই লেখাটা আপনি অন্য কারো কাছ থেকে মানে নিয়ে এসছেন। মানে আমরা তাহলে খুব সহজে এইভাবে এই যে ফ্রি আর্টিকেল স্পিনার .com থেকে আমরা রিরাইট করাতে পারি। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা আর্টিকেল রিরাইট করাতে চাই, এখন আমরা একটা আর্টিকেল একবারেই রিরাইট করাতে পারছি। এখন একটা আর্টিকেল যদি আমাদের এমন হয় যে আমি একটা আর্টিকেল দিলাম, এই আর্টিকেলটা আমি চাচ্ছি এই আর্টিকেলটা 100 বা রকম করে আমি স্পিন করাবো, মানে 100 রকম করে লাগবো একই সাথে ইন এ ফিউ মিনিটস। তাহলে আমাদেরকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে, এবং যে সফটওয়্যারটা সবচেয়ে বেশি ইউজ হয় এবং যে সফটওয়্যারটা ইউজ জানলে বাইরে আপনাকে কাজ দিতে উৎসাহিত হবে, সেই সফটওয়্যারটা হচ্ছে স্পিনার চিফ। আমরা যে কাজটা এখন করলাম, যে আর্টিকেল মানে রিরাইট করলাম, এই কাজটা আমরা আরও সাবলীলভাবে করতে পারি স্পিনার চিফ দিয়ে। স্পিনার চিফ আমরা কিভাবে ডাউনলোড করব দেখুন। আমরা যাব www.google.com। আমরা গুগলে গিয়ে আমরা স্পিনার চিপ লিখব, মানে সফটওয়্যার আর্টিকেল স্পিন করে যে সফটওয়্যার সেটা হচ্ছে স্পিনার চিপ। ফ্রি ডাউনলোড স্পিনার SPINNER স্পিনার GSIEF ফ্রি ডাউনলোড স্পিনার চিপ SPI স্পিনার SPINNER GSIEF স্পিনার চিপ। এই যে এটা চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নিই। সাপোজ এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে এটা চলে এসছে। দেন আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড নাও। আমাদেরকে একটু ওয়েট করতে হবে, এখন ডাউনলোডের অপশনটা আসবে, একটু 1 মিনিট ওয়েট করতে হবে। এখন কোথাও ক্লিক করা যাবে না, এই যে এটা লোড হচ্ছে, এটা লোড হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। হ্যাঁ, চলে এসছে। এই যে এখন আমরা ক্লিক করব সেভ নাও, সেভ। আমরা সেভে ক্লিক করলাম। হ্যাঁ, স্পিনার চিপ চলে আসলো, চলে আসলো। এখন আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে একটু ওয়েট করতে হবে। এই যে অপশনটা আসলো, এখান থেকে আমরা ক্লিক করব রানে। দেখুন আমরা ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড অপশন থেকে আমরা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে রান। এখান থেকে ইয়েস, এই আমরা যাব নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ, স্পিনার চিপ ডাউনলোড হচ্ছে। হ্যাঁ দেখুন, এটা ডাউনলোড হওয়ার পরে এটা আসলো যে থ্যাংক ইউ, ইউর ডাউনলোড ইজ কমপ্লিট, দ্য সফটওয়্যার হ্যাজ বিন ডাউনলোডেড সাকসেসফুলি, ক্লিক ওপেন উইল শো। আচ্ছা, আমরা ওপেনে ক্লিক করলাম। এই যে আমাদের স্পিনার চিপটা এখানে দেখাচ্ছে, মানে এটা ডাউনলোড হওয়ার পরে আমাদের ডাউনলোড ফোল্ডারে এসে জমা হবে। আমরা ডাউনলোডসে ক্লিক করে সেটা দেখব। এই যে স্পিনার চিপ, তাহলে স্পিনার চিপে আমরা ফোল্ডারটা দেখতে পাচ্ছি, স্পিনার চিপ। এখন আমরা এটাকে এটা জিপ অবস্থায় আছে, আমরা এটাকে আনজিপ করব, মানে কম্প্রেস অবস্থায় এটা আছে। একটা চেইন দেখতেছি, চেইন আমরা দেখছি, আমরা এই চেইনটা খুলব, মানে এটাকে আনকম্প্রেস করব। আনকম্প্রেস করার জন্য আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে জাস্ট আমরা ক্লিক করব এক্সট্রাক্ট অল, মানে কোনো কম্প্রেস ফাইলকে আনকম্প্রেস করার জন্য আমরা ওই কম্প্রেস ফাইলের উপর রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে জাস্ট এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট অলে আমি ক্লিক করলাম, দেন এক্সট্রাক্ট। এটা এক্সট্রাক্ট হচ্ছে, এবং এক্সট্রাক্ট হওয়ার পরে ওই ডাউনলোডস ফোল্ডারেই আমাদেরকে জমা থাকবে।
এক্সট্রাক্ট ফোল্ডারটা আমরা ডাউনলোড ফোল্ডার একটু চেক করে দেখি। এই যে স্পিনার চিফ আমরা দেখতে পাচ্ছি যে সেটা আগে ছিল চেইন বন্ধ এরকম একটা ফাইল, এবং সেটা চেইন খুলে এভাবে চলে এসছে। আচ্ছা, এখন আমরা সফটওয়্যারটা খোলার জন্য মানে আমরা যখন প্রতিবারে মানে আমাদের সফটওয়্যার ডাউনলোড কমপ্লিট এবং ইনস্টলেশন কমপ্লিট, তবে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টলেশন করতে হয় এখানে সেভাবে ইনস্টলেশনের ঝামেলা নেই। আমাদের এই যে ফাইলটা আমাদের আসলো, আমরা কি করব, প্রতিবারে যখন আমরা এই ফাইলটাকে সফটওয়্যারটাকে খুলব, প্রতিবারে জাস্ট আমরা যে কাজটা করব, মানে নর্মালি দেখা যায় যে কোনো সফটওয়্যার ডাউনলোড ইনস্টল হওয়ার পরে এটা আমাদের ডেস্কটপে একটা আইকন চলে আসে, বাট এক্ষেত্রে এখানে ডেস্কটপে কোনো আইকন আসবে না। বাট আমরা সফটওয়্যারটা খুলব, তো সফটওয়্যারটা খোলার জন্য আমরা যা করব, আমরা যাব ডাউনলোডসে গেলাম, ডাউনলোডস থেকে আমরা স্পিনার চিফ খুঁজে নেব। স্পিনার চিফ খুঁজে এটাকে আমরা ডাবল ক্লিক করব। ওকে, এই যে এর মধ্যে আমরা দেখব যে একটা মানুষের মাথার একটা আইকন, মানে রেড ইন্ডিয়ানদের একটা আইকন। এই মানুষের মাথার এই আইকনে আমরা ডাবল ক্লিক করব, এবং এখানে ডাবল ক্লিক করার সাথে সাথেই আমাদের স্পিনার চিফ সফটওয়্যারটি খুলে যাবে। ডাবল ক্লিক করলাম। হ্যাঁ, আমরা করব স্টার্ট প্রো ভার্সন। তো অ্যাকচুয়ালি আপনি চাইলে স্টার্ট প্রোগ্রাম উইথ মাই রেজিস্টার এখানে আপনি করে আপনি রেজিস্টার্ড ভার্সনটা আপনি ইউজ করতে পারেন। মানে আপনি চাইলে এখন আমরা যেটা জাস্ট ডেমো ভার্সনটা আমরা ইউজ করছি, প্রো ভার্সন মানে ফ্রি ভার্সন যেটা। তো আমরা এই সিরিজ শেষ থেকে কিছু টেকনিক দেখিয়েছি বেসিক ইন্টারনেটে, যে কীভাবে আপনি একটা সফটওয়্যারকে জেনুইন করতে পারেন। তো ওই টেকনিক অ্যাপ্লাই করে আপনি এই যে প্রোগ্রামের রেজিস্ট্রেশন কিগুলো আপনি কীভাবে পাবেন, মানে মানে লাইসেন্স কি অথবা প্রোডাক্ট কি, সেটা আমি দেখিয়েছি। তো আপনারা খুব সহজে এই লাইসেন্স কি অথবা প্রোডাক্ট কি এগুলো কালেক্ট করে এটাকে জেনুইন সফটওয়্যার আপনারা ইউজ করতে পারেন বিনামূল্যেই। আমি আপাতত স্যাম্পল ভার্সনটা আমি ইউজ করছি, প্রো ভার্সনটা। login or registration, আমি আরেকবার খুলছি স্টার্ট প্রো ভার্সন। your name, your email, Salman Khan 83212। সরি, আমরা এখানে আমরা ক্লিক করব যে স্টার্ট প্রোগ্রাম উইথ মাই রেজিস্টার। আমি আরেকবার দেখাচ্ছি যে আমরা এই বনমানুষের আইকনে ডাবল ক্লিক করব, দেন